আসসালামু আলাইকুম। আজকে দেখাবো বেবি শুটা কিভাবে সেলাই করব বা কাটিং করব। তো আমি এর ফটো ছাড়ার পর অনেক আপুরা রিকোয়েস্ট করতেছেন যে এই বেবি শুটা কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা দেওয়ার জন্য। তো এখানে আমি একটা খাতার উপরে একটা ড্রয়িং করে নিয়েছি, মানে যে শুটা বানাবো সেই শুটা ড্রয়িং করে নিয়েছি। তো এটার লম্বা নিয়েছি আমি ৫ ইঞ্চি আর ৫.৫ ইঞ্চি, আর এটা যে মাঝখানে সেটা নিয়েছি ২.৫ ইঞ্চি, আর উপরে যেটা সেটা ৩ ইঞ্চি। এরকম করে আমি পুরোটুকু ড্রয়িং করে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু দোনোটা পায়ে ড্রয়িং করেছি, কিন্তু অনেক সময় যদি আপনারা এক সাইডেরটা ডবল করে করেন তাহলে কিন্তু আপনাদেরটা মানে আমরা যেরকম এক পায়ে যদি ২ রকম পড়ি তাহলে কিন্তু ২ রকম হয়ে যায়। সেরকমভাবে যদি আপনারা ২টা যদি আর্ট করে নেন তাহলে আপনাদের সুবিধা হবে। কোনটা মানে ছোট বড় বা আবার উল্টা পাল্টা হবে না। তো এইটাকে আমি একটা ডবল করে কাপড় নিয়ে সেটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন কীভাবে আমি কাটিং করছি। আর কাটিং করার সময় কিন্তু আপনারা খেয়াল করবেন 1/2 ইঞ্চি কাপড়টা নিয়ে কাটিং করার জন্য, মানে 1/2 ইঞ্চি কাপড়টা রেখে কাটিং করার জন্য। তো দেখুন আমি কীভাবে পুরোটা কীভাবে কাটিং করেছি। আমি কিন্তু দুটো সাইডে এরকম করে কেটেছি। আর এখন আমি আরেকটা কথা বলি, এখানে কিন্তু আমার ৩ পাট কাপড় লাগবে। মানে সামনে ১ পাট, পিছনে 1 পাট, নিচের 1 পাট, ৩ পাট আমার কাপড় লাগবে। তো এইটা যেটা আমি কাটিং করলাম সেটা কিন্তু পায়ের যে আঙ্গুলটা যাবে সেই মা সেই কাপড়টা আমি কেটে নিলাম। তাই সেই কাপড়টাও আমি আয়রন করে নিয়েছি। আর এটা কিন্তু পিছনে যে সাইডটা সেটা এটাকে আমি কাটিং করে নিয়েছি। তো এটা কতটুকু মাপ নিচ্ছে আমি কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকটা। এটা কিন্তু ৭.৫ নিয়েছি। আর এটা দেখুন এখন এখান থেকে এখানে আমি একটা 1/2 ইঞ্চি করে একটু দাগ কেটে নিচ্ছি। তো দাগ কেটে নেওয়ার পর দেখুন আমি কীভাবে এভাবে দাগ কেটে নিচ্ছি। তো এটাকে আমি নিয়েছি হলো ৩.৫ ইঞ্চি। তো দেখুন এভাবে আমি পুরোটুকু দাগ কেটেছি। আর আমি যে বেবি শুটা বানিয়েছি সেটা কিন্তু 0 থেকে 2 মাসের বেবির জন্য, হ্যাঁ? তো আপনারা যদি চান সেটা কিন্তু আরেকটু বড় নিতে পারবেন। আমি কিন্তু ছোট সাইজের বানিয়েছি। আপনারা যদি এই সাইজের বানাতে চান এইভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ, যদি হেলদি থাকে। তো এখন এটাকে আমি একটা সেলাই করে দিচ্ছি। এই যে সেলাইটা করলাম এটার কারণটা কি জানেন? এখানে আমি রবারটা দেবো। দেখুন এই যে আমি রবারটা দিচ্ছি। এই রবারটা দেওয়ার পর আমি এটাকে সেলাই করে নিচ্ছি। দেখুন ব্যাক স্টিচ করে সেলাই করে নিচ্ছি। দোনো সাইডে কিন্তু আমি রবারটা গুছিয়ে এরকম সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এরকম হয়েছে। দেখুন কেমন হয়েছে। তো এখন এরকম হওয়ার পর এই যে সামনের যে আমরা আঙ্গুলটা দেবো সেখানে কিন্তু এখানে আমি কীভাবে রবারটা লাগাচ্ছি দেখুন। এই সাইডে থেকে এই সাইডে আমি দোনো সাইডে কীভাবে কাপড়টা লাগাচ্ছি। তো এই দেখুন কাপড়টা লাগানোর পর এখন আমি আপনাদের দেখাতেছি। এই দেখুন, দেখছেন এই যে এরকম হবে। পাওটা এই যে ফাঁকা দেখা যাচ্ছে, এই যে জিনিসটা এভাবে বসবে। তো এইভাবে বসার পর আমি এখানে সেলাই করে দেবো। তো ভিতরে কিন্তু আমি কাপড়টা দিয়েছি, আর এখানে কিন্তু কিছুটা একটু কুচি দিয়ে দিচ্ছি। নিচের যে এইটা ছিল সেটা কিন্তু কুচি দিচ্ছি। আমি কিন্তু পায়ে যেটা ছিল সেটা কিন্তু কুচি দিই নাই। আমি উপরে যেটা ছিল সেটা কিন্তু কুচি দিয়ে দিচ্ছি। তো দেখুন কীভাবে আমি কুচি দিচ্ছি। কিছুটা কুচি ২-৩টা কুচি দেওয়ার পর এখন আমি পুরোটুকু সেলাই করে নিচ্ছি। এই কুচি দেওয়ার কারণ হচ্ছে কি, দেখা যায় আপনার এই যে রাউন্ড শেপটা সেটা সুন্দর হয়, আর পাওটা সুন্দর করে বসে। এরকম পুরোটুকু আমি সেলাই করে দিই। ডবল করে সেলাই করার পর এখন আমি উল্টিয়ে নিচ্ছি দেখুন। তো দেখুন উল্টিয়ে আনার পর কত সুন্দর হয়ে গেলো বেবি শু। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানাবেন, আর শুটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন।